সরকারের বৈধ ছাড়পত্র থাকার পরেও হাজার হাজার বাংলাদেশি কর্মীরা বিদেশে গিয়ে মানব পাচার, সাইবার দাসত্ব ও সক্রিয় যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি কম্বোডিয়া, ব্রাজিল ও রাশিয়ায় যাওয়া কর্মীদের উপর নেমে আসা চরম নির্যাতন ও প্রতারণার ঘটনায় দেশের অফিসিয়াল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ব্যবস্থার মারাত্মক কাঠামোগত দুর্বলতা ও নজরদারিতার অভাব প্রকাশ পেয়েছে। বিগত ১৮ মাসে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে বৈধ ছাড়পত্র নিয়ে ১৫,৯২১ জন বাংলাদেশি কম্বোডিয়া গিয়েছিলেন। তবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী এদের মধ্যে ১,০০০-এর বেশি কর্মী দেশটির সাইবার স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি হিসেবে বন্দী আছেন। আইটি বা কম্পিউটার অপারেটরের লোভনীয় চাকরির প্রতিশ্রুতিতে ৫,৩০,০০০-এরও বেশি পরিমাণ টাকা হাতিয়ে নেয় দালাল চক্রটি। সেখানে তাদের বৈদ্যুতিক শক ও শারীরিক নির্যাতন চালিয়ে বিদেশি নাগরিকদের সাথে অনলাইন প্রতারণা করতে বাধ্য করা হচ্ছে। বেশ কয়েকটি উদ্ধার অভিযানের মাধ্যমে জুন মাসে ৫৫৮ জন এবং ১ জুলাইয়ে ১০৯ জন ভুক্তভোগীকে দেশে ফেরত আনা হয়েছে। একইভাবে বৈধ কাজের অনুমোদন নিয়ে ব্রাজিলে যাওয়া কর্মীরা মূলত দেশটিকে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য অবৈধ ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ৩২২ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসেছেন, যারা গড়ে ৪৫ থেকে ৭৭ লক্ষ টাকা খরচ করে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। প্রবাস থেকে ফিরে এসে লক্ষ্মীপুরের একজন বাসিন্দা জানান, একটি রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালালরা তার কাছ থেকে ৫,৩০,০০০ টাকা নিয়ে কম্বোডিয়া পাঠানোর আগে বিএমটির ক্লিয়ারেন্সের ব্যবস্থা করেন। দেশটিতে পৌঁছানোর পর তিনি কোনো ওয়ার্ক পারমিট পাননি। পরে তাকে একটি সাইবার স্প্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয়। অপর একজন জানান, শ্রমিকদের অনলাইনে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করতে বাধ্য করা হতো। প্রতিদিনের টার্গেট পূরণ করতে না পারলে করা হতো মারধর, দেয়া হতো ইলেকট্রিক শক। সবচেয়ে উদ্বেগের বিষয় ঘটেছে রাশিয়ায়। নির্মাণ কাজের ভিসায় নিয়ে যাওয়া অন্তত ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক ড্রোন কারখানা ও পরবর্তীতে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত ৯ জুলাই প্রবাস কল্যাণ মন্ত্রী নিশ্চিত করেন যে সেখানে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। বিশেষজ্ঞদের মতে দূতাবাসের ক্লিয়ারেন্স ছাড়া সর্বোচ্চ ৫ জন কর্মী পাঠানো যায়। মূলত এই নিয়মের অপব্যবহার করেই পাচারকারীরা এই সংকট তৈরি করছে। বর্তমানে ৭০ থেকে ৭৫% কর্মী এই ফাঁক ফোকর দিয়ে বিদেশে যাচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, কম্বোডিয়া, লাওস ও ব্রাজিলের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে দূতাবাসের সত্যায়ন ও সঠিক ওয়ার্ক পারমিট ছাড়া কাউকে আর বিএমইটির ক্লিয়ারেন্স দেয়া হবে না। অপরাধী রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স স্থগিতের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।